কোটা আন্দোলন ঘিরে সহিংসতা এক প্রকার ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে রাজধানী ঢাকার কয়েকটি এলাকা। হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বিভিন্ন সরকারি স্থাপনায়। এতে একদিকে যেমন বিনষ্ট হয়েছে কোটি কোটি টাকার সরকারি সম্পদ, অন্যদিকে পুড়ে গেছে বহু গুরুত্বপূর্ণ নথি। ক্ষতির শিকার হওয়া এসব সরকারি দপ্তর কবে নাগাদ স্বাভাবিক হবে তা এখনও নিশ্চিত নয়। বিস্তারিত শেখ সুলাইমান কবিরের প্রতিবেদনে। এ যেন যুদ্ধবিধ্বস্ত এক শহর, চারিদিকে ধ্বংসস্তূপ আর পোড়া গন্ধ। কোটা আন্দোলনকে কেন্দ্র করে কয়েকদিনের চলমান হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকা। 3 দিনের হামলা এবং অগ্নিসংযোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন সরকারি স্থাপনায়। পুড়েছে গুরুত্বপূর্ণ নানান নথিপত্র, নষ্ট হয়ে গেছে হাজার কোটি টাকার সরকারি সম্পদ। কোটা আন্দোলনের জেরে গত বৃহস্পতিবার ও শুক্রবার 2 দফায় হামলা চালানো হয় মহাখালীর সেতু ভবনে। দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে অন্তত 55টি গাড়ি। 11 তলা ভবনটির আগুনে পুড়ে ছাই হয়েছে অনেক গুরুত্বপূর্ণ নথি। লুট করা হয়েছে কম্পিউটার, ল্যাপটপ সহ প্রয়োজনীয় জিনিসপত্র। সেতু ভবনের ঠিক পাশেই BRTA ভবন। বৃহস্পতিবার এ ভবনেও আগুন দেয় দুর্বৃত্তরা। ভেঙে ফেলা হয় সব সিসি ক্যামেরা। অগ্নিকাণ্ডে 12 তলা ভবনটির 5 তলা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। লুট করা হয়েছে কম্পিউটার, ল্যাপটপ সহ বিভিন্ন আসবাবপত্র। পুড়িয়ে দেয়া হয়েছে মহাখালীতে কোভিড-19 ডেডিকেটেড হাসপাতালের সামনে থাকা সব গাড়িও। বনানীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ভবন। এ সময় পুড়িয়ে দেয়া হয় ভবনের সামনে থাকা 53টি গাড়ি এবং 13টি মোটরসাইকেল। গ্যাস, পানি, বিদ্যুৎ এবং লিফট সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরোপুরি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে ভবনটি। ভবনের ক্ষয়ক্ষতির বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটিতে অন্তত 400 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়েছে বাংলাদেশ টেলিভিশন ভবনও। ফলে 24 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় বিটিভির সম্প্রচার। দেশের ইতিহাসে যা নজিরবিহীন ঘটনা। পুড়িয়ে দেয়া হয় অন্তত 20 থেকে 25টি গাড়ি। এর বাইরেও গত 3 দিনে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় ডেটা ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, মিরপুর ইনডোর স্টেডিয়াম, ওষুধ প্রশাসন ভবন, PBI কার্যালয় সহ বিভিন্ন সরকারি স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।